এই জায়গাটাতেই বাইম মাছের খায় বেশি। এই জায়গাটাতেই সাড্ডা। কালকে ইয়ারা দেখছি সন্ধ্যাবেলা মাছ মেলাডি মারছে এনতে। এই যে এই জায়গাতেই নজর কাজ চাচা যায় নৌকার হয়ে রয়েছে। এখন তো নদীর পানি অনেক শুকায় গেছে, তো বাইম মাছ মারার খুব ধুম পড়ছে। তো প্রচুর বাইম মাছ মারতেছে শিকারীরা। তো বাইম মাছ না খেলি আরো বিভিন্ন প্রকার সাইজের মাছ পাওয়া যায়। তো আমি আসলাম একটু দেখবার। তো আসলেই নদীর পানি, কংস নদীর পানি একদম শুকিয়ে গেছে। এটা আমি যে জায়গায় আছি এটা হলো সাকুয়াই বাজারের থেকে এই ডুমকুনা সাইড দিয়া ঘাটের ওইদিকে। কিছুক্ষণ আগে ওই যে মুরব্বী চাচা বিশাল বড় একটা বাইম পাইছে। আর ওই হিয়াচল, কি অবস্থা, কেমন আছো, কি হাল চাল? এই যে এই লোকে কিছুক্ষণ আগে একটা বড় মাছ ধরলো, লিডা, বড় একটা লিডা পাইছে। হ্যাঁ, নদীর পানি তো শুকায় যাইতেছে, তোমার মাছ অনেক পাওয়া যাইতেছে। তো নদীর পানি শুকায় যাওয়ার কারণে অনেক মাছ পাওয়া যাইতেছে। আলহামদুলিল্লাহ, ভালো। তো ভালো হইলে ভালো। যারা যারা বড়শির শিকারী আছেন, তো বড়শি দিয়ে মাছ শিকার করেন, অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। এবং যারা বড়শি দিয়ে মাছ ধরার ইচ্ছুক বা বড়শি দিয়ে মাছ ধরেন, তো তারা এই লোকেশনে আসতে পারেন। এই জায়গায় অনেক মাছ মার পড়ছে, কারণ নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু এই জায়গায় অনেক মাছ ধরা হইতেছে। সুমন, সুমন মিয়া, কি অবস্থা, কি হাল চাল ভাই? অনেক দিন পরে দেখলাম। দোস্ত, মাছ মারা শুরু করলাম বলতে আসলে তো নদীর পানি শুকায় গেছে। তো এই মুহূর্তে বাইম মাছ মারার খুবই প্রতিযোগিতা চলতেছে এবং কি সবাই মাছ ধরতেছে। এই যে আমার ভাই, বড় ভাই, যে কিছুক্ষণ আগে দুইটা মাছ পাইলো, বড় বড় সাইজের বাইম মাছ। তো এনে 3-4 জন পাইতেছে, একটু পরে পরে মাছ পাইতেছে। তো এই জন্যই আইলাম। ওই যে নজর চাচা এইমাত্র একটা পাইলো। যারা বড়শি দিয়ে মাছ শিকার করে তারা অবশ্যই ভিডিওটা ফলো করবেন এবং কি মাছ ধরার ইচ্ছা থাকলে অবশ্যই আসতে পারেন। ওই দিক দিয়ে আরো অনেক অনেক শিকারী আছে। বসি ভাঙ্গিয়েছে নাকি এটা? অনেকক্ষণ ধরে দেখছি টানা দিয়ে থুয়ে দিছে, ছিপ ভাঙ্গিয়েছে।
যারা বড়শি দিয়ে শিকার করে মাছ ধরেন নদীতে, এখন কংস নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে অনেক মাছ মারি পড়ে গেছে, অনেক শিকারীরা মাছ ধরতেছে। কিছুক্ষণ পর পর একটা করে বাইম পাইতেছে, তবে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু একটা মাছ দেখানোর জন্য। তো হয়তো যারা লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটি একটু শেয়ার দিবেন। যারা আসলে কি মাছ মারার হিসাবটা হলো এরকম, যারা বড়শি দিয়ে মাছ ধরে, বড়শি শিকারি ভাইয়েরা, এবং কি সেই ভিডিওগুলো একটু ফলো করে এবং কি শিকার করার জন্য, মাছ ধরার জন্য। তবে আমি লোকেশনটা বলে দিতেছি, অবশ্যই যারা আমার লাইভে পরিচিত, তো আশেপাশে যারা আছেন অবশ্যই মাছ শিকার করতে চাইলে, মাছ ধরতে চাইলে আমি লোকেশন বলে দেব, অবশ্যই আসবেন। এখানে শুধু বাইরের মাছ না, আসলেই আমাদের নদীতে অনেকে চার করে মাছ ধরে। চার করে বলতে আমাদের নদীটা ওই দিকে অনেক জায়গা, তো ওই যে একটা ডোবা, তো এই ডোবাতে অনেকে চার করে মাছ ধরে। তো এখন রৌদ্রর কারণে হয়তো শিকারি কম, তো রৌদ্র কমে গেলে অবশ্যই এই জায়গায় শিকারি অনেক প্রচণ্ড দূর দূর জায়গা থেকে শিকারি আসে, আইসা মাছ ধরে। তো এখানে রুই মাছ, তো কালীবাউস, এগুলা মাছ সাইজের মাছই পাওয়া যায়। তো মাছের সাইজ বেশি বড় না, কেজি থেকে 2 কেজি বা 1.5 কেজি এরকম সাইজ, কারণ এখন সুযোগ। তো আপনারা দেখতে পারতেছেন ওই যে সামনে একটা মাছ ভাসলো। তো যারা বড়শি দিয়ে মাছ ধরার ইচ্ছুক, যারা বড়শি দিয়ে মাছ ধরেন, অবশ্যই আমি লোকেশন দিয়ে দিব, আসতে পারেন। তো আমি চেষ্টা করতেছি, এই যে কয়েকজন লোক এখানে বড়শি পাইতেছে, তো তারা কিছুক্ষণ পর পর একটা ছোট ছোট মাছ পাইতেছে, তবে আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি। তো এই জায়গায় বড়শি দিয়ে কিন্তু অনেকেই মাছ ধরতে আসে, তো আসলে বাইম মাছ মারার এখন সময়। যারা বড়শি দিয়ে মাছ ধরেন, তারা অবশ্যই দেখেন। তো কিছুক্ষণ পর পরই কিন্তু ওরা মাছ পেতেছে। আর আসলে কি চার করে অনেকে কিন্তু মাছ ধরে, চার করার জায়গা অনেক আছে। তো আমিও কিন্তু চার করে মাছ ধরি নদীতে। তো আমি হঠাৎ দেখতে আসলাম যে নদীর কন্ডিশনটা কি বা পরিবেশটা কি। তো আইসা এখন মোটামুটি দেখতে পারলাম যে নদীর পানি যে পজিশনে আছে, এই টাইমে কিন্তু আসলে নদীতে মাছ ধরার সময় বড়শি দিয়া। তো যারা চার করে মাছ ধরেন নদীতে, তো এখন সময়। চার করে যারা মাছ ধরেন এখন এই মুহূর্তের সময়, আসলে কি সবাই এই যারা সামনে শিকারি বসে হইতেছে, ওরা বাইন মাছের শিকারি, ওরা বাইন মাছ ধরে। তো আসলে কি নদীটা পানি অনেক কমে গেছে। ওই যে একটা সামনে ডোবা দেখতেছেন, এটা কিন্তু বিশাল বড় ডোবা, অনেক গর্ত, এখানে অনেক পানি। তো এই জায়গায় এখন রৌদ্রের কারণে হয়তো শিকারি নাই,
তো কিছুক্ষণ পরে রোদ কমে গেলে প্রচন্ড শিকারি হয়, প্রচুর শিকারি হয় এখানে মাছ ধরতে আসে অনেক দূর দূর জায়গা থেকে। তো হয়তো আমি কিছুক্ষণ পরে এই জায়গায় শিকারি দেখাইতে পারবো, অনেকে চার করে এই জায়গায় অনেক অনেক মাছ ধরে। তো যারা বড়শি বায়, বড়শির শিকারি, তো আমিও কিন্তু মাছ ধরি। তো রৌদ্রের কারণে হয়তো বসতেছি না, তো রৌদ্র কিছুক্ষণ পরে কমলে আমি আসবো। তো এই জায়গায় মাছ মোটামুটি সবাই মারতেছে। তো চার করে যারা মাছ ধরে তারা বিশেষ করে ওই ডুবাতে পায়, আর যারা বাইন মাছ শিকার করে তারা এই যে এইখানে বাইন মাছ ধরতেছে। তো এই অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে ওরা অনেক কয়টা বাইন মাছ পাইলো। তো ওই যে একটা জায়গা দেখতেছেন, এই যে নদীর পিছন থেকে এই সাইডে কিন্তু অনেক শিকারি চার করে বড়শি পাইতেছে ওই দিক দিয়ে। যারা আমার লোকেশনের ভিতরে আছেন অবশ্যই যদি বড়শি দিয়ে মাছ ধরার শিকারি থাকেন, আমার লাইভটা যারা দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন, আমি লোকেশনটা বলে দেবো, যদি মাছ ধরার ইচ্ছা থেকে আসতে পারেন। তোরা বড়শি দিয়ে মাছ শিকার করতেছে। তবে যদি আপনারা কেউ মাছ ধরার ইচ্ছুক থাকেন, যদি কোনো শিকারে ভাই থাকে, অবশ্যই আমি মাছ দেখাইতেছি। ওরা কিন্তু কিছুক্ষণ পর পর মাছ পাইতেছে। তবে আপনার লাইভটা দেখতে থাকুন। ভাই এই জায়গার নামটা হয়েছে, ভাই আপনি কোন জায়গা থেকে দেখতেছেন? যদি আপনি আমার লোকেশনের ভিতরে থাকেন তাহলে আমি আপনাকে ঠিকানাটা বলতেছি, অবশ্যই যদি আসার ইচ্ছা থাকে আমি বলে দিতেছি, আসতে পারবেন। তো আসলে চার কইরা যারা মাছ ধরে, তো এখন কিন্তু নদীর পানি অনেক কমে গেছে, অবশ্যই চার করে মাছ ধরতে পারবেন। তো আমিও কিন্তু চার করে বড়শি বাই, তো আমিও কিন্তু মাছ ধরি, কিন্তু আজকে প্রচন্ড রৌদ্রের কারণে আসতেছি না। তবে কিছুক্ষণ পর রৌদ্রটা কমলে অবশ্যই আমিও আসবো নদীতে। তো আপনি যে লাইভটা দেখতেছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাইতেন যদি, তাহলে আমি আপনাকে লোকেশনটা বলতে পারতাম বা বলে দেব। কেননা লোকেশনের থেকে যদি দূরে হন তাহলে হয়তো এত দূর আসা সম্ভব না। যদি কাছাকাছি, সৌদি আরব ভাই, সৌদি আরব এটা ভাই আপনার দেশের বাড়ি কোথায়? তো সৌদি আরব থেকে দেখতেছেন, নিশ্চয়ই আপনি একজন বড়শি শিকারী, তো আপনি মাছ ধরাটা পছন্দ করেন, তার জন্য লাইভটা দেখতেছেন। আর যেহেতু দেখতেছেন সৌদি আরব থেকে, তো আপনার দেশের বাড়ি কোথায় ভাইয়া? আসলে কি যে বড়শি দিয়ে মাছ ধরার জিনিসটা যারা যারা পছন্দ করে তারাই কিন্তু আসলে ওই মাছ ধরার ভিডিওগুলো দেখে, এমনকি চেষ্টা করে দেখার জন্য। তো আসলে কি এটা একটা শখ, যারা বড়শি দিয়ে মাছ ধরে এটা একটা শখ তাদের। তো যদি বড়শি দিয়ে মাছ ধরার জিনিসটা চোখে দেখতে পায় কোনো জায়গায় গেলে, আশেপাশে যদি আশেপাশে দেখেন তাহলে অবশ্যই আমার পরিচিত। তো এটা হইতেছে আমাদের হালুয়াঘাট থানায় সাকুয়াই গ্রাম। তো এটা নদীটা পড়ছে, ডুবাটা পড়ছে ডুমকুনা, এটা হালুয়াঘাটে পড়ছে, হালুয়াঘাটে সাকুয়াই গ্রাম। তো ডুমকুনা এই জায়গাটার নাম হয়েছে ডুমকুনা। তো এটা ডুমকুনা ডুবাই। তো এই ডুবাই প্রচন্ড আসলে কি দূর দূরাফির থেকে অনেক শিকারী আসে, এসে মাছ ধরে। তো আজকে রুদ্রের জন্য এখনো শিকারী আসতেছে না, তবে ওই সাইড থেকে ওই সাইডে কিছু শিকারী আছে, ওরা রুদ্রের জন্য বড়শি নিচে ফেলায় উপরে বৈশা রইছে। তো এই সাইডে যারা দেখতেছেন এইগুলা মানুষ, তারা বাইম মাছ ধরতেছে কিন্তু। আর যারা চার করে মাছ ধরে তারা কিন্তু আসলে ডুবার ওই সাইড দিয়ে বসে, ওই পশ্চিম সাইড দিয়া ওইখানে বসে। তো ওইখানে এখনো শিকারি নাই, এখনো আসতেছে না, প্রচন্ড রৌদ্রের কারণে এই জায়গায় বসে থাকা যাবে না। তো রৌদ্র কমলে এই জায়গায় শিকারি এসে অনেক কিছুক্ষণ পর থেকে শুরু হবে শিকারি আসা, প্লাস আমিও আসবো মাছ ধরার জন্য। তো এখনো মাছের সাইজ তেমন একটা বেশি বড় হয় নাই, তো কেজি হয়তো কেজি 1.5 কেজি এরকম সাইজের মাছ পাওয়া যায়, যাতে বাউস, কালো বাউস বা ছোট ছোট রৌ মিরকে এরকম সাইজের মাছ পাওয়া যায়।
বেড়া একটা হিট করো বেড়া, দেখি কি পরিস্থিতি। ইনশাল্লাহ ভাই আইসেন, তো যদি এখানে আইসেন বসি পাইতে পারবেন, তো কোনো সমস্যা নাই। তো এখন আস্তে আস্তে পানি কমতেছে, তো এখনই সময়, তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মাছ ধরার টাইমটাই এখন, তবে নদী আমার মনে হয় আবার ভরবে। তো এখন যেহেতু পানি কম, এখন হয়তো মাছ ধরার সময়, পানি বাইরে গেলে আবার সমস্যা। চার করে মাছ ধরলে এই যে এই টাইমে মাছ ধরা। তো এখন বাইম মারার সময়, তবে অধিকাংশ মানুষ চার সাইড যেগুলো আছে এই দিক দিয়ে বাইম মাছ ধরতেছে। আমি চেষ্টা করতেছি একটা মাছ ধরা আপনাদেরকে দেখাবো। তো কিছুক্ষণ আগে ওই যে মাঝখানে ওই সাদা শার্ট পরা এই লোকটা একটা মাছ পাইছে। তো প্রত্যেকেই পাইছে, 2টা 4টা 5টা করে সবাই পাইছে। আমি মাত্রই আসলাম। এই যে একটা লোকে ওই 5টা মাছ পাইছে। মাছ যদি কেউ দেখতে চান, হয়তো এটা নদীর মাছ, তো একটু পর পর তো ধরে না, হয়তো একটু অপেক্ষা করতে হয়। তো চিংড়ি মাছ দিয়া বাইমে বর্তমান বসি খাইতেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ হইলে একটু একটু বেশি খায় আর কি। আদারটা যদি চিংড়ি মাছ হয় তাহলে একটু বসিটা খায় আর কি বেশি। এটা পাইছে একটা মনে হয় ছোট রিডা মাছের ফোনাগুলা, মানে তার একটু বিরক্ত বেশি করে। রিডা মাছের ফোনার জন্য আর কি বসি ফালানো যায় না, মানে একটু আধারটা নষ্ট করে ফেলায়। পাতিজা কেমন আছো? ফজদুল চাচা, চাচা ভালো আছি, তুমি কি অবস্থা? তোমার কি অবস্থা? ভালাই আছো মনে হইতেছে। চাচা গাঙ্গ তো মাছ মারি পড়তেছে। মামুন বাইস্তা কি অবস্থা, কি হালচাল? তো কংস নদীতে বাইম মাছ মারার সময় পড়ছে, এখন বাইম মাছ সবাই ধরতেছে। তো এখন নদীর কংস ডুবার পানি একদম শুকায় গেছে, এই মুহূর্তে বাইম মাছ মারাটাই মনে পড়ছে আর কি। সবাই বাইম মাছ মারতেছে, অনেকে সারা করে আবার বসি বাইতেছে, সার করেও হেরা মাছ ধরে। কিন্তু প্রচন্ড রৌদ্রের কারণে হয়তো সার করে এখনো মানুষ আয়ে নাই, তবে বিকালে সার করে সবাই বসে ভালো আছি। তো ফজলুল চাচা কি অবস্থা, দিনকাল কেমন যাইতেছে? বেড়া একদম ভুলে গেছো, এটা কি হইলো? একটা ফোন টোনও দাও না বেড়া, বিদেশের মাটিতে টিয়া পয়সা কামাইতেছো বেড়া, আমরা একবারে ভুলে গেলা দেশ। কি হালে আছি, খোঁজ খবরটাই নিও বেড়া। তবে যারা যারা বসে দিয়ে মাছ ধরেন অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিবেন। তবে আমি আশা করতেছি মাছ দেখানোর জন্য, আসলে নদীর মাছ তো এই দেখা যায় মাছ নাই, হঠাৎ করে দেখছেন 5-10 মিনিটের ভিতরে 2-4টা পায়ে ফেলাইছে। চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। এই এই জায়গায় 3টা শিকারি, আবার ওই যে ওই দিকে আছে আর 3-4 জন, কিন্তু এইদিকে যারা আছে তারা কিন্তু সবাই বাইন মাছ ধরতেছে, আর যারা ওই সাইডে ডুবার ভিতরে বসতেছে ওরা কিন্তু চার করে মাছ ধরতেছে। আর এগুলো হয়েছে টানা বসি, এটা বলে টানা বসি। টানা বসি দিয়া তারা যারা ধরতেছে ওরা বাইন মাছ ধরতেছে। এটা হিট দেও মিয়া। ওদের বাড়িতে পুকুর নাই বলতে আসলে বিশেষ করে কথা হলো যারা নদীর পাশে বাড়ি, যারা নদীর পাশে বাড়ি বিশেষ করে ওরা কিন্তু অনেকেই নদীতেই গোসলটা করে। এই তো এক একজনের রুচিটা তো এক এক রকম, কারণ আসলে কি এটা তো সামান্য মানুষ, তো কিছুক্ষণ পর হয়তো আরো লোকজন বাড়বে।
তো আসলে যারা এই নদীর পাশে যাদের বাড়ি, বিশেষ করে 85% মানুষই আর কি নদীতে গোসল করে। তো আমি আসলে কি ওইদিকে অনেক শিকারি আছে, ওইদিকে ক্যামেরাটা ধরতে পারতেছি না, কারণ একজন মহিলা এখানে গোসল করতেছে তার জন্য। তবে আপনাদেরকে মাছ দেখানোর জন্য চেষ্টা করতেছি। তবে মাছ যদি বড়শিতে লাগে তাহলে অবশ্যই আমি ক্যামেরাটা ওইদিকে ধরবো। তবে আমি ক্যামেরাটা ওইদিকে ধরতে পারতেছি না, কারণ ওইদিকে একটা মহিলা গোসল করার কারণে আমি ক্যামেরাটা ওইদিকে ধরতে পারতেছি না। ওই যে একটা লোক ব্যাগ দেখতেছেন, এই ব্যাগের ভিতরে ও 4-5টা মাছ পাইছে, বড় বড় বাইন মাছ। 4-5টা না, তো যেগুলা পাইছে বিশাল অনেকগুলা পাইছে, মনে হয় প্রায় 2 কেজির মতো হবে। এই যে আমি আপনাদেরকে ক্যামেরাটা জুম করে দেখাইতেছি। তো এই যে লোকটাই যে মাছগুলা পাইছে প্রায় 2 কেজির উপরে হবে। তো নদীর বাইন মাছ তো বুঝতে পারছেন। তো সে এখন হয়তো একটু অন্য সাইডে যাবে, এই সাইড দিয়ে মাছ খাবার খাইতেছে না এখন। তো কিরকম পরিমাণের মাছ পাইতেছে, তো এই যে আমার এক বড় ভাই প্রায় যে মাছগুলা পাইছে 2 কেজির মতন। ভাই 2 কেজির উপরে হইব? এটা ব্যক্তি তো বাইম, হ্যাঁ ব্যক্তি বাইম, হ্যাঁ তোমার কি যাওগা নাকি? যাও যাও, আমি তোমার লগে আছি। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো দিবেন। আসলে কি এই যে এগুলা সব বাইন মাছ যারা দেখতেছেন, এটা সব বাইন মাছ, সব বাইন মাছ। আমি লোকেশন বলে দিতেছি, যারা হয়তো আমার পরিচিত আছেন তাদেরকে বলতেছি। তো এখন সময়, নদীর পানি শুকাইছে, এখন মাছ ধরার সময়। আমরা একটু সামনের দিকে যাই। এগুলা সব বাইন মাছ, কিন্তু বড়শি ফেলাইলেই ধরে, সব বাইন মাছ। তো আসলে কি বাইম মাছ মারার হিসাবটা হলো একটু পর পর জায়গা চেঞ্জ করতে হয়। তো জায়গা চেঞ্জ না করলে পাওয়া যায় না, তো চার বুঝে আর কি চেঞ্জ করতে হয়। তো আমি এখন আরেকটা চারে যাইতেছি, আমার বড় ভাই তার পিছন পিছন আমি যাইতেছি। ও কিন্তু আসলে বাইম মাছ ধরার একটা পারদর্শী শিকারী। সে নদীতে আসলে হয়তো যে কোনো কৌশলে বাইম মাছ সে মারবেই। তো আরেকটা চার নিয়ে যাইতেছে আমারে। তো আমি সেই চারটায় যাইতেছি, দেখি সামনের চারে কি পরিস্থিতি হয়। তো আসলে ও কিন্তু আসলে বড়শি দিয়ে বাইন মাছ ধরে প্রতিদিন নিয়ত, সে তার ইনকাম প্রচুর টাকা ইনকাম করে, এই মাছ দিয়েই তার ফুল সংসারটা চলে। তো প্রতিদিন সে মাছ ধরে কিন্তু প্রায় 2000 থেকে 1500 টাকা এটা ম্যাক্সিমাম মাছ বিক্রি করে, নদীর মাছ। তো আসলেই আমরা নতুন আরেকটা চারে যাইতেছি, দেখি সামনের চারে কি হয়। তো এই যে ডোবা, এখন যে ডোবাটা দেখতেছেন, আসলে কি যারা চার কইরা মাছ ধরেন, যারা চার কইরা মাছ ধরেন, রুই মৃগেল ওইগুলা মাছ ধরার প্লেয়ার, তারা কিন্তু আসলে এই যে ডোবাতে চার কইরা মাছ ধরে, কিন্তু ডোবাতে কি মাছ কিন্তু বাসে। তো আপনাদের লাইভটা দেখতে দেখুন, আমি মাছ দেখানোর চেষ্টা করতেছি। ডোবাতে কিন্তু বড় বড় মাছ বাসে। আমি কিন্তু কালকে ডোবাতে আসছিলাম বড়শি পাওয়ার জন্য, কিন্তু কালকে আবহাওয়াটা ভালো না থাকার কারণে কিন্তু আমি মাছ ধরতে পারি নাই। তো খাই নাই, বসি চলে গেছিলাম। কিন্তু আজকে প্রচন্ড রৌদ্রের কারণে কিন্তু মাছ বাসতেছে। তো আমি ছায়ার মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করব ডোবাতে যে কি পরিমাণের মাছ বাসে এটা দেখানোর জন্য আমি সামনে যাইতেছি। তবে যদি কোনো, আমি দেখতেছি যে এক বড় ভাই লাইভটা দেখতেছেন ফুল মন দিয়ে, নিশ্চয়ই সে একজন ভালো শিকারী, সে মাছ ধরেন। তবে আমি মনে করি যে ভাই ভিডিওটা, লাইভটা একটু শেয়ার দিলে ভালো হইতো, হয়তো আরেকটা শিকারী ভাই হয়তো দেখতে পারতো। আসলে কি যারা বড়শি শিকারী, তো আমরা চাই সবাই মিলেমিশে মাছ ধরি। যদি কোনো আমার লোকেশনের ভিতরে কোনো ভাই যদি থাকে, তাহলে ইনশাল্লাহ ভিডিওটা দেখলে হয়তো মাছ ধরতে পারবে। তো এই মুহূর্তে আসলে কিন্তু নদী বিলে মাছ খুব কম। তো সবচাইতে কংস, বিশেষ করে কংস নদীর সাইডে যারা আছে তারাই হয়তো বা মাছ ধরতে পারতেছে।
যাইতেছি, তুমি কে ফালাও। ভিডিওটা কিন্তু বহুত মানুষে দেখতেছে, তোমারে কিন্তু ফলো করতেছে সবাই। আমি ক্যামেরাটা এনে থইতেছি, তুমি বিসমিল্লাহ কইয়া ফালাও, দেখি ইন্দে কাম হয়ে যাব। ইনশাল্লাহ একটা মাছ ধরন চাই ভাই। যারা বাইম মাছের শিকারী তারা অবশ্যই মাছের যারা শিকারী, এখন আবার এখানে আর একটা চারে ফালানো হবে বসি। আপনারা দেখতে দেখুন লাইভটা। শফিকুল ভাই কি অবস্থা ভাই? গাঙ্গো বাইম মাছ মারতেছে প্রচুর। তো আমি আইছি না ভাই রইদের লাগি। ফজল হক ভাই প্রায় 2 কেজির উপরে ফায়ালছে অলরেডি, 2 কেজির উপরে ফায়ালছে। আগে একটা সারও বাইছে, ওখানে আর একটা সারও আইছে, দেখি কি করে হে। তো কিন্তু বাইম মাছটা কিন্তু প্রচুর মারতেছে মানুষ। এনে তো ব্লক বেশি, কাল ফালাইছিলাম আমি বাজ্যে, ওরা খালি বসি। না হেরা ফাইতেছে, আমি দেখতেছি বইয়া। আমি আয়াম একটু পরে, রোদটা বেশি তো। হেরা তো বাইম মাছ মারতেছে পানির নিচে, শরীর তো একটু পরে ওরা ডুব দিতেছে আর ঠান্ডা লাগতেছে। আমরা বাইলে তো সারা করে বসি ভাই, কিন্তু সারা করে বসি বাইলে এই রোদ পাওয়া যেত না, আরো পরে আমার লাগবে। হ্যাঁ হ্যাঁ সারা করে বাইম না, সারা করে বাইম ধরতো না, অন্য মাছ সারা করে মারলে এমনি অন্য মাছ মারার লাগবে। কাছেই পরে টান দিচ্ছে, গেছিলাম। 2-3টা টান দিছে, মনে করো যে বাজাইতেছি না ভাই। মেয়েটি বিরাট চালাক মিয়া, কিন্তু আমার মনে হয় আর একটু রোদটা আর একটু চললে মনে হয় আর একটু খাইতারে বেশি। কালকে আবার ডুবাত কিন্তু মাছ বাড়ছে কম, আজকে আবার মোটামুটি মাছ সমানই বাড়তেছে।
এক পলকে ডুবে যাবে। হ্যাঁ কিন্দা হচ্ছে নাকি এনে আবার বসি গায়ে বালা তুমি জানো কারো রয়েছো না এই যে এই আর একটু পশ্চিম সাইড বরাবর আর একটু পশ্চিম সাইড বরাবর আমিনুল আর আমি কালকে নবাইছিলাম মেলাক্ষণ ওর মে কইছি না বাই মে শিকারি তো আমি না আমি তো বাই মাছ মারতারি না সারা করে এই যে এই বসি হইলে আমি বাইতারি করতাম বাই মে শিকারি আমি না টান দিছে দু তিন ডাক্তার সিপ তল করিয়াছে তাও বাজাই যাচ্ছে না বেড়া ওই যে এই যে বাসটাছে এটি ছোট ছোট বাউস না এনে কায় তো সমানে বসি কায় এনে সমানেই বসি কায় বাজার নিজে না ব্লক যে সামনে যারা আসলে চার করে মাছ ধরে এই জায়গায় রৌদ্রের কারণে এখনো কোনো শিকারি নাই তবে কিছুক্ষণ পরে শিকারি আবার আসবে তবে বাইম মাছ ধরতেছে ওই দিক দিয়ে আরো শিকারি প্রচুর শিকারি আছে ওরা মাছ ধরতেছে ওইদিকে
হুম। হ্যাঁ, পাইছে নাকি? হে, এটা পাইছে কয়েকটা। তুমি সকালে আসলা নাকি? হ্যাঁ, তো মেলাটি পাইছে। ফজল হক ভাইয়ের চাই দু হ্যাঁ বেশি হয়েছে।
এনে তো ব্লক বেশি কাউনের কথা। হ্যাঁ কি বসি ভাই মেয়ে আপনার যে মাছ হারা বেশি হয়ে আছে। একটা পাইছুন না হজ লক ভাই মোটামুটি যে ডিভাইসে চলবো ওই যে সেইটাই দেখছি প্রায় 2 কেজির উপর হয়ে যাব মেয়ে। হজ লক ভাই আরো 2 কেজি হয়ে যাব। কি